রাজবংশী কামতাপুরী ভাষার অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায়। গত 28 জুলাই ভারত সরকারের কাছে জলপাইগুড়ি জেলা বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায় প্রস্তাব রাখেন রাজবংশী কামতাপুরী ভাষা অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করার জন্য। দীর্ঘদিনের ভাষার দাবি ছিল কামতাপুরী রাজবংশী মানুষের এই ভাষায় প্রায় 2 থেকে 3 কোটি মানুষ কথা বলেন। এটি কোচ রাজবংশী সম্প্রদায়ের মাতৃভাষা। তাই ভারত সরকারকে কামতাপুরী রাজবংশী ভাষার মামলাটি পরীক্ষা করে সক্রিয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানালেন বিজেপি সাংসদ জয়ন্ত রায়। এদিন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে জয়ন্ত রায়কে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি 26 নির্বাচনের আগে কামতাপুরী রাজবংশী ভাষার অষ্টম তপশিল অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। আমার আজকের এই প্রেস বাইট তোমরা সবাই জানেন যে কামতাপুরী ভাষা রাজ্য এসটিকরণ নিয়ে দীর্ঘ আন্দোলন, সেই আন্দোলন আজ দীর্ঘ 50 বছর অতিক্রম করি গেল। এই আন্দোলন করিবার যায়া আমার বহু লোক শহীদ হয়েছে, বহু লোক জেল খাটিছে, বহু লোক রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছে। এত কিছু করার পরে 2003 সালে ইউপিএ গভর্নমেন্টের আমলে সীতাকান্ত মহাপাত্র কমিশন একটা রিপোর্ট দিছে ভাষা কমিশন হিসাবে, যে রিপোর্টত ভারতবর্ষের কোন কোন জায়গার ভাষা আন্দোলন হয়েছে তার পরিপ্রেক্ষিতে দিল্লির যে রিপোর্টটা দিছে সেই রিপোর্টত আমার কামতাপুরী ভাষা সেই লিস্টের 16 নম্বরত আছে নথিভুক্ত হয়া। তো যাই হোক, এই ভাষার পরিপ্রেক্ষিতত আমার মাননীয় সাংসদ জয়ন্ত রায় গত 28/7/2025 বেটার আন্ডার রুল 377 পর্বে পার্লামেন্টত যে কামতাপুরী রাজবংশী ভাষার বিল আনিছে, এর জন্য উয়াক আমরা আমার কেএসডিসির তরফ থেকে সাধুবাদ জানাই এবং কেএসডিসির তরফ থেকে উয়াক ভেল্লা ভেল্লা ধন্যবাদ জানাই। ইয়ার আগে তো কি তোমার এই রাজবংশী কামতাপুরী ভাষাটা নিয়ে কি কোনো লিখিত ভাবে কাউকে কি জানা হচ্ছে? দীর্ঘ 50 বছর যাবৎ যত মেমোরেন্ডাম সেই উত্তরখণ্ড আন্দোলন থেকে ধরিয়া কামতাপুর পিপুলস পার্টি, প্রগ্রেসিভ পার্টি এই ভাষা আন্দোলনের জন্য যতবার আমরা মেমোরেন্ডাম দিচ্ছি প্রতিবারে আমার কিন্তু আমার আইডেন্টিটি ক্রাইসিসের জন্য আমরা কিন্তু ভাষাটা আমরা কামতাপুরী রাজবংশী ভাষা হিসেবে আমরা মেমোরেন্ডাম দিছি। দীর্ঘ আন্দোলনটাই কামতাপুরী আন্দোলনটাই ছিল ভাষার উপর এবং মাটির উপর এই আন্দোলন গড়ে উঠেছে। কি ভাবেছেন 26-এ ভোটের আগত এরকম একটা প্রস্তাব তুলিতেছে? দেখো, জয়ন্ত রায় যখন প্রথম সাংসদ দাঁড়াইছিল সেদিনে কিন্তু ওই প্রতিশ্রুতি দিছিল যে মই সাংসদ হলে এই ভাষাটা তোমার স্বীকৃতি আনি দিন। এর জন্য আমরা বিগত দিনে গত লোকসভা নির্বাচনে আগেও ওর সাথে দেখা করিয়ে আমরা জানাইছি যে দীর্ঘ 5 বছর অতিক্রম করে গেছে, আজিও আমার কমসে কম ন্যূনতম একটা যে দাবি কামতাপুরী আন্দোলনের এইটুকু কেন করিলেন না। সেদিন ওই কইছিল যে অনেক সমস্যা, এই সমস্যার জন্য পারো নাই। হ্যাঁ, আগামী দিনে মুই অবশ্যই সাংসদ হলে তোমার এই ভাষার ব্যাপারে মুই যথাযোগ্য চেষ্টা করি যাম এবং তোমার এই অষ্টম তপশিল ভাষাটা আনার জন্য মোর প্রচেষ্টা মুই অব্যাহত রাখিম। তোমার নাম? মোর নাম সুকুমার রায়, মুই কেএসডিসি ট্রেড এন্ড কমার্স সেক্রেটারি। ধন্যবাদ। আজিকার আমার পেজ হলো যে আমার জলপাইগুড়ি জেলার লোকসভার সদস্য মানে ডক্টর জয়ন্ত রায় আমার যে ভাষাটা দিয়া যে মানে লোকসভার মানে বিল পাস করার জন্য যে সওয়াল করেছে, এক আমার ভেল্লা আমার পিএইচডি তরফ থেকে ধন্যবাদ মানে জানানো। কারণ হলো এই ভাষাটা দীর্ঘদিন একটা আন্দোলন যে ফসল আর আন্দোলনে যে আমার মানসিক এই ভাষা নিয়ে যে দীর্ঘদিন আন্দোলন চালাইছিল, অনেক মার কলা খালি হয়েছে, অনেক ভাইয়ের মানে রক্ত ঝরিছে। তো দীর্ঘদিন এই আন্দোলনের যে ভাষার একটা দাবি এই পূরণ হওয়া চলিছে, এই জন্য আমরা আজকার প্রেস মিট। আর এই ভাষাটাই যে কামতাপুরী অবলিক রাজবংশী, শুধু রাজবংশী ভাষা নয়, এঠিকার তেলি, মালি, যুগী, কৈবরত, আমার যে নস্য শেখ সবারই একই ভাষা, একই সংস্কৃতি কালচারের মানছি আমরা। এই জন্য ভাষার যে কথা কই, এই ভাষাটা মানে এই যে মাটির ভাষা, এই ভাষার একটা মানুষের যে একটা পরিচয়, মানে এই ভাষাটার একটা মানে এমন গুরুত্ব মানে জিনিস যে আমার আইডেন্টিটি কি। আমরা দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু আইডেন্টিটি যে আমার কোন ভাষার মানছি,
আমরা একে হলো কামতাপুরি, এঠিকার যে ভাষার মাটির সঙ্গে একটা যে ভাষার মিল, এটা প্রাচীন কামতাপুরি আসপাট গোসানি মারি, এই মাটির নাম হলো কামতাপুরি, ভাষার নাম কামতাপুরি, কামতাপুরি অবলিক রাজবংশী ভাষারা। এই যে দুইটা নাম কামতাপুরি এবং রাজবংশী, তোমার কোন ভাষাটা সাপোর্ট করে? আমরা কামতাপুরি অবলিক রাজবংশী, আমার তর্কে যাব না, কারণ একই ভাষা। সেই ভাষাটা আমার প্রথমে হলো যে অষ্টম তহসিল বিলটাকে পাস করার আমার কিন্তু দরকার। কিভাবে 26-এর আগে যদি তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হলো, তাহলে কি ভোটের জন্য? দেখি, আশা করি যে 26-এর আগে যদি ভাষাটা না করে, সেটা আমার দল ভাবিবে, যে এককভাবে তো আমার সিদ্ধান্ত নিবার পাই না। তাহলে আগামী দিনে তোমার কি পদক্ষেপ আছে? শোনো, আমার আলাদা রাজ্য ভাষার দীর্ঘদিন দাবি আন্দোলন চলেছে, চলিবে, বিভিন্ন কর্মসূচি চলেছে, চলিবে। তোমার নাম গ্রহণ করে? আমার নাম হলো মোহাম্মদ হাসিবুল, মই সেন্ট্রাল কমিটির অ্যাক্টিং এফিয়ার সেক্রেটারি।